হে গাইস, তো এখন চলে এসেছি ব্রাঞ্চে এসে দেখি দীপদার আজকে খুব খুশি মোট, কারণ দীপদার 50,000 টাকা ইনসেন্টিভ সমেত স্যালারি ঢুকেছে আর অমিতদার 1,00,000 টাকা মতন ঢুকেছে। তো তোমরা যারা যারা টাকার ভাগ নিতে চাও অমিতদার সাথে যোগাযোগ করো। অমিতদা সবে শরীর খারাপ থেকে উঠে এসেই এত একটা খুশির খবর শুনবে অমিতদা ভাবতেও পারিনি। অমিতদা ভাবতে পেরেছিলে? না, ভাবতে পারিনি। খালি করতে গিয়ে যখন করেছিলাম এই যে ইনসেন্টিভটা কেমন কোয়ালিফাই, তখন ফেটেছিল, বাট ভেবেছিলাম যে হয়ে যাবে কোনো একদিন। কিন্তু ভাই আমাকে অনেক হেল্প করেছিল সে মাসে 2টো অ্যাকাউন্টে ভাই হেল্প করেছিল, তারপরে বক্স করেছিল, সাউন্ড বক্স, অনেক কিছু হেল্প করেছিল। কিন্তু ভাই আমাকে সে হেল্পে আর কোনো জন্য মানে রিটার্নটা দেয়নি। ঠিক আছে, মানে কথা জানা কি, ভালো কাজ করে ভুলে যেতে হয়, আমিও ভুলে গেছি। একদিন একটা 1 টাকা একটা চকলেট অব্দি খাওয়াইনি, মানে কি বলবো। শোনো, সেটা হলো একটা ব্যক্তিগত ব্যাপার, কারণ আমার তো আর 50,000 টাকা ঢোকেনি স্যালারি ইনসেন্টিভ সময়। তা তোমরা যারা যারা অমিতদার টাকার ভাগ নিতে চাও আমাদের ব্রাঞ্চে চলে আসো, অমিতদার টাকার ভাগ দিয়ে দেবে, ঠিক আছে? সো আর আরেকটা জিনিস, তোমরা কালকে অনেকেই কমেন্ট সেকশনে আমাকে জানিয়েছো তোমরা দীপদার সাথে খেতে চাও, তা আমি কুপন সিস্টেম করে দেবো, তোমরা দীপদার সাথে এসে খেতে পারো, চাপ নেই, ঠিক আছে? তো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। স্ক্রিনটা আসে না এরকম সিধা করলে, এইভাবে না, এইভাবে লাইক, কমেন্ট, আনসাবস্ক্রাইব, ডিসলাইক, কমেন্টে যা খুশি উল্টো পাল্টা, আর ডিসসাবস্ক্রাইব। ওকে, সাবস্ক্রাইব না করা ঘুরিয়ে দাও। দেখছি আমাদের ব্যাংকে সবার আইফোন, সবাই আইফোন ইউজ করে, কেউ গরিব, সবাই বড় লোক। তুইও বল যে ভালো করে কমেন্ট করতে, লাইক দিতে, ভালো করে কমেন্ট, তোমরা কমেন্ট করো। আর সাবস্ক্রাইব যদি আমার আজকের মধ্যে 18 Pro Max যদি 50,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, আমি এই দুখানা আইফোন গিফট করে দেবো, গিভ হয়ে গেছে, আইফোন 2টো গিফট করে দেবো, চাপ নেই। আমার বিরিয়ানি খাবি তো? আরে বাহ। তো এখন আমি গেছিলাম একটা কাস্টমারের কাছে, আমি আর দীপদা। ওখান থেকে এসে দেখি ব্রাঞ্চ পুরো ফাঁকা। আমি ভাবলাম যে বিএম হয়তো সবাইকে তাড়িয়ে দিয়েছে, তারপরে ভাবলাম না, সবাই যে যার মতন ঘুরতে গেছে। স্মৃতিদি, অমিতদা সবাই ঘুরতে গেছিলো, কারণ ওদের এখন ঘোরার টাইম, ওরা এই মাসে খুব ভালো কাজ করেছে। ওই দেখো, দেখছো খাসির মাংস দেখছে, স্মৃতিদির কাজ এসব। কারণ স্মৃতিদি কিন্তু ভালো টিফিন আনে প্রতিদিন, ঠিক আছে? তোমরা যারা যারা টিফিন বেলায় টিফিন খেতে পারছো না, স্মৃতিদির সাথে যোগাযোগ করতে পারো, স্মৃতিদি ভালো টিফিন। ফাইনালি টিভিদের খাওয়ানোর দিন, ফাইনালি আজকে খাওয়াবে। এটা কেউ বিশ্বাস করতে পারছে না, ব্রাঞ্চে কেউ তো বিশ্বাস করছে না। আর এখন আমাকে খাবে বলে আমাকে নিয়েই যাচ্ছে বিবি খাবার আনতে, ঠিক আছে? এমন জায়গায় খাবার অর্ডার দিয়েছে যে এখান থেকে খাবার আসছে না। এই আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এটাই যে কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয়। হ্যাঁ, তো সেই কষ্টটা তোকে সেই জন্যই করাচ্ছি আমি। ঠিক আছে, কষ্ট করে খাবার আনতে যাচ্ছি। তোমরাও যদি খেতে চাও পিবিদের খাবার, চলে আসো আমাদের ব্রাঞ্চে। তো ফাইনালি আমরা চলে এসেছি খাবার নিতে এই দিদির কাছে। দিদি, একটু তোমার ডিটেলসটা একটু বলে দাও না। আমার ক্লাউড কিচেনের নাম হচ্ছে টেস্ট অফ টাউন। এটা কৈখালিতে রাজারহাটে আছে। ওকে, আর সুইগি আর জোম্যাটোতেও অলসো অ্যাভেলেবল। ওকে, নাম্বারটা আমি নিচে দিয়ে দেবো দিদির, আমার ভিডিও ডেসক্রিপশানে। এই যে খাবার নিয়ে নিচ্ছি, এখন ব্রাঞ্চে যাবো, পিবিদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে। সো চলো এবার ব্রাঞ্চে গিয়ে বাকিটা দেখা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে ব্রাঞ্চে গিয়ে বলছি। ঠিক আছে, তুমি চলো। আচ্ছা, হ্যাঁ চলে এসেছি ব্রাঞ্চে, সব স্টক রেডি খাবারের। এখন খেতে খেতে সবাই রিভিউ দেবে, সেগুলো নেব এবার। সব খাওয়ার জন্য বসে আছে, কাস্টমার কেয়ারে তুমি খাওয়ার জন্য এক্সাইটেড, কাস্টমার কেয়ার নাম্বারটা দেখো তো, ওখানে লেখা থাকবে খাওয়ার জন্য এক্সাইটেড। চলো খেতে খেতে রিভিউ নেব। চালু হয়ে গেছে। ও আর একটা পিভিকে দেখায়নি, এই যে সৌমেন্দ্র দা, এই যে অর্ঘদা, আমাদের দুই পিভি দুজনে মিলে আজকে ট্রিট দিচ্ছে। তোমরাও যদি খেতে চাও তাহলে পিভিদের সাথে যোগাযোগ করো। আমার জন্মে কিছুক্ষণ আগে ওর জন্ম হয়েছে, হ্যাঁ, তো আমি বিরিয়ানি আটকে গেছিলাম। ওকে, হবে ওকে। কেমন লাগছে রাজীবদা কে? এটা হচ্ছে দীর্ঘ যুদ্ধের ফল। এটা যুদ্ধ করে তবে পেয়েছি, তারপরে ভালো তো লাগে, অপূর্ব। সবাই কিন্তু খাচ্ছে, কিন্তু সুমন একবারটা খাওয়াচ্ছে না কাউকে। সেটা
আমাদের ব্রাঞ্চে আমাদের ডিবিএম নাজিয়া ম্যাম আর আমাদের যিনি আছে অডিটের হেড ক্লাস্টার হেড স্যার আলী স্যার, তো দুজনেই আজকে ফাস্টিংয়ে আছে। আজকে ইফতার করাবো আমরা সবাই মিলে, তাই এই দেখো কত কিছু আয়োজন আছে। তোমাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে পরে, যখন আইটেমগুলো খুলবে তখন আমি দেখাবো কী কী আইটেম আছে। সো এখন দেখে নাও কত সুন্দর সাজানো হয়েছে, পরে বাকি ভিডিওটাতে দেখাচ্ছি কী কী হচ্ছে। এটা হলো মেনু পুরো আমাদের ইফতারের। मैडम इफ्तार भांगबे, मैम इफ्तार तोड़ेगा ये खाना खा के। তো দেখছো বন্ধুরা আমরা কতটা ব্যবস্থা করেছি, আমাদের ম্যাডাম স্যার ম্যাডাম তোমরা কত ভালোবাসিয়ে দেখো ইফতারের মেনু দেখো।